2 3 4 আজকে তো বাঙাল খাবার খাইয়ে দিলাম, কালকে ঘটি খাবার খাইয়ে দেবো। আজ করবো হচ্ছে লাউ। লাউটা আগে কেটে নিই। এছাড়া আজকে অনেকে সরস্বতী পুজো আজকেও মানছে, কালকেও মানছে, তো আমি আজকে গোটা চচ্চড়ি করব, মানে ষষ্ঠী পড়বে তারপরে কালকে ষষ্ঠীর দিন খাবো, আজকে করে রাখবো। সবজি টবজি কিছু আছে, কিছু আমার কর্তা বাজারে গেছে নিয়ে আসবে। লাউটা ভীষণ কচি, ভীষণ সুন্দর। বাবা আশা থেকে মাছ টাছ খাওয়ানো হয়েছে, কিন্তু সবজি সেরকমভাবে খাওয়ানো হয়নি। তো এখন ওই জন্য ভাবলাম যে এই লাউটা এনেছিল কিন্তু করে উঠবার সময় হয়নি, আজকে ভাবলাম যে লাউটা করি। নিরামিষ কি করব, লাউ এটা খেতে ভালোবাসে বাবা, আমি যেইভাবে করি তাতে ভালোবাসে, তো লাউ করব। আর কি করব দেখি, লাউটা ছোট্ট একটুখানি অল্প একটু হয়ে যাবে। এখানে দেখো যে পালং শাক কুটে ধুয়ে রেখেছি, এখানে ধনে পাতা ভিজিয়ে রেখেছি, লাউ কোটা হয়ে গেছে। এই শীষ পালং আজকে রান্নার প্রধান উপকরণ। এছাড়া ওই যে কিছুটা কেটে রেখেছি, একটু রেস্ট নিচ্ছি, তারপরে আবার ইন্টারভেল দিচ্ছি আর কি। বাকি আবার করব এইরকম ছড়ানো ছিটানো, এগুলো হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্রিন এরকম থাকে। তারপরে মানে পরিষ্কার হবে তারপরে। তো এখানে কিছুটা পালং শাক কোটা হয়েছে, ওখানে 6টা বেগুন, 6টা আলু, শিম, কড়াইশুঁটি এগুলো রয়েছে। এখানে শীষ পালং অর্ধেক কোটা হয়েছে, অর্ধেক কাটতে হবে, আরও জিনিস যাবে। আর কুলের চাটনি খেতে হয়, কুলের চাটনির জন্য এই যে কুল নিয়ে এসে অল্প করেই চাটনি করব। গুড আফটারনুন বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটা 15:30 বাজে। আমার রান্নাবান্না হয়ে গেছে, বাড়ির লোক না আসলে তো আর খাওয়া যায় না, তো বাবান আছে, বাবানের বাবা এখনও আসেনি। আমি ব্লগটা একটু বেলা থেকেই করছি। আর রান্নার মধ্যে আজকে করেছি হচ্ছে এই যে মুগ ডাল আর লাউ দিয়ে এটা করেছি, পালং শাক, আর করেছি লাউয়ের ছেঁচকি। এটা তো এই বেলার রান্না, আর বিকেলের রান্নাটা আলাদা হবে। আরেকজন কান্নাকাটি করছে, জামা কাপড় দেখছে যে এটা আমার বাড়ির না, কিন্তু রত্নাদের, যেহেতু ওদের আর আমাদের একদম কাছাকাছি, আর ছাদটাতে জামা কাপড় শুকনো করতে দিয়েছে, তো সেটাই দেখা যাচ্ছে। আরেকজনের মনে হয় খেলনা টেলনা কিছু একটা ভেতরে ঢুকেছে। হ্যাঁ, ওই মাসে এই পাশে ঢুকেছে, ও এইখান থেকে কাঁদছে। হ্যাঁ, এতটা বোকা, আমি এরকম বোকা দেখিনি। এদিক দিয়ে বের কর, এদিক দিয়ে বের কর, এই পাশ দিয়ে বের কর। এই যে কুটে থাকে 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 সব জল জ্বালাতে দিয়েছি। বিকেলে রান্নাটা বিকেলে হবে, কি কি দিয়েছি কি কি দেব সেগুলো মানে পরে তোমাদের দেখাবো। এটা শীতল ষষ্ঠীর আর কি রান্না, যেহেতু কোটার রান্নার অনেকটাই কোটা হয়, সেহেতু মানে অনেকটা পরিমাণেই হয়েছে। যাই হোক, এই হচ্ছে আপাতত গল্প, তারপরে বিকেলের গল্প বিকেলে দেখা যাবে। এখানটা আসলে আলোটা ভালো আছে তো, মানে একদম ফ্রেশ ফ্রেশ দেখাচ্ছে। আর যেই না ভেতরে যাচ্ছি তখন আলোটা কম, তখন মানে ন্যাচারাল আলো যেটা, সেই ন্যাচারাল আলোটা ওখানে কম। টিউবের আলোতে অত ভালো মানে লাগে না, ন্যাচারালে যতটা লাগে। তো এই দেখো এখানে একদম ন্যাচারাল, তবে ব্যাকগ্রাউন্ডটা একটু কাঁপছে দেখছি ক্যামেরায়। শর্ট দেখি, এখান থেকে তুই পা দিয়ে বের করতে পারছিস না, এই তো সামনের গোড়ায় রয়েছে। হুমড়ি খেয়ে এসে নিয়ে গেল, অথচ নিজে বের করতে পারলো না। আজকের মেনুতে আছে শাক, আছে কাঁসার থালায় দিইনি, আজ স্টিলের থালাতেই দিয়েছি। আজকের মেনুতে আছে পালং শাক, এখানে লাউয়ের খোসা, পোস্ত আর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা, আর এই হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ। এই হচ্ছে এবেলাকার মেনু। বিকেলে তো বললামই গোটা সেদ্ধ হবে আর কি, আমাদের গোটা সেদ্ধ না, আমাদের গোটা চচ্চড়ি। কাসুন্দি দিয়ে শাক খাবে। আজকে জামাই আদর নয়, আজকে জামাই আদর নয়, কাঁসার থালাও নেই, কাঁসার গ্লাসও নেই। আজকে হচ্ছে এই যে
বোতল বোতল স্টিলের তালা। এটা কি? এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। বাটা করতে বাটা করলো না, ভালো লাগছে। বলো, তুমি করেছো সেটা আবার খারাপ হবে বাবা। এসব হচ্ছে বাঙালদের খাবার, ফেলে দেওয়া জিনিস এসব দিয়ে এবেলা বাঙাল খাবার খাইয়ে দিলাম, ওবেলা ঘটি খাবার খাইয়ে দেবো। ওগুলা কি? ওটা সেদ্ধ। কালকে কালকে আজকে তো বাঙাল খাবার খাইয়ে দিলাম, কালকে ঘটি খাবার খাইয়ে দেবো। কালে কি? গোটা সেদ্ধ। আজ রাতে কি? আজকে রাতে এই যে লাউ। আচ্ছা, লাউ তরকারি। আর কালকে পান্তা গোটা। আমার তোর জন্য তুই তো ঘটি, তোর নাকি রক্ত, তোর নাকি কাটলে তোর মোহনবাগান বেরোবে। হ্যাঁ, তাই তুই তো গোটাই খাবি। ঠিক আছে, কিন্তু বাঙাল রান্না করে নাও, বাঙালি কিছু করো। মান কিছু বাটা বললাম করতে, আর কখন করবো তো? কালকে তো সে হবে না। এরকম বলবে, এরকম নিয়ম থাকলে আসবো না, এরকম নিয়মের পরে আসবো। এই তোর বাড়ির নিয়ম। ঝালটা কিছু না, ঠিক ছিল। ঝাল ডাল কিছু না, ঠিক ছিল। এটাই তো ডাল আছে, একটু শুকনো শুকনো হয়েছে ঠিকই আজকে সব রান্নাগুলো। কুলের চাটনি তো তুই খাবি না, ভালো যায়। লেবু পাতা ছিল না, লেবু পাতা দিয়েছি। হ্যাঁ, লেবু পাতা তো ভেবেছিলাম দেবো, তো ভালো দিয়ে না, নিয়ে আসবো। গন্ধরাজ লেবুর সাথে মাখিয়ে নিলে এটা লেবু লেবু গন্ধ ভালো লাগবে। পরের বছর খাবো। লাঞ্চ করার পর এখন আমি আর বাবান দুজনে বেরোচ্ছি, আমরা একটু উত্তরপাড়ার দিকে যাব। তো চলো যাই। এই এক জায়গায় খালি দেখলাম পুজো হচ্ছে, কোথাও সেরকম দেখছি না প্যান্ডেল টাঙানো, যে পুজো হয় না, ওই একটা জায়গায় যা দেখলাম। আমি আর বাবা উত্তরপাড়ার দিকে যাচ্ছি। অনেকেই দেখা যাচ্ছে সরস্বতী পুজো সাজতে বাঙালির ভ্যালেন্টাইন ডে। আমার ছেলের ভ্যালেন্টাইন ডে কবে হবে কে জানে। কালকে দেখবি কতগুলো ফুটবে এই মর্নিং গ্লোরি, 1 2 3 4 5 6টা ফুটবে কালকে। হ্যাঁ, তোমাদের বাড়ি ফুল গাছ দেখে যাই। হ্যাঁ, ফুল গাছ দেখে যা। আবার একটা বছর তো ফুল ফুটে গেছে রে বাবু, সাদা গোলাপি। দেখলাম অনেকগুলো ফুল। হ্যাঁ, এবার আস্তে আস্তে সব ফুলে ভরে যাবে। হ্যাঁ, তার আগে ফুটতে পারলো না। কোকিল ডাকা শুরু হয়ে গেছে। এখন বিকেল হয়ে গেছে, আমার গোটা চচ্চড়িতে লাগবে হচ্ছে সজনে ফুল। তো আমি এখন আমার ছাদে চলে এসেছি, সজনে ফুল তুলবো। এই প্রথম সজনে গাছের কিছু একটু খাবো, যদিও ডাটা হয়েছে অনেক, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, অনেক ডাটা হয়েছে। এই যে ডাটা ঝুলছে, কি হবে না হবে জানি না, কিন্তু ধরেছে। কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ? 6খানা সজনে ফুল এটাতে ধরে গেছে। দেখি এই গাছগুলোতে সব সজনে ফুল, সজনে ডাটা ধরেছে। এইটা থেকে নি, দুটো তো গাছ আছে, এটা থেকে নি, 6খানা নিলেই আমার হয়ে যাবে। 1 2 3 4 5 6টা নিলেই হয়ে যাবে, বাকি ডাটা হোক। দেখেছিস এই গাছটা, পাতাগুলো সব লাল হয়ে যাবে। লালি পাতা ছিল নাকি এগুলো? হ্যাঁ, ফুলগুলো পুরো লাল হয় আর পাতাগুলো
মানে সাদা লাল হয়। এটা পাতার না, এগুলো সব লাল হয়ে যাবে। আর এটার ফুলটা দেখেছিস কত বড় বড় বেগুনি। এবার এগুলো দেখবি সব ভরে যাবে। হ্যাঁ বাড়ির স্ট্রবেরি খেয়ে যাবে গো। স্ট্রবেরিটাও হলো না, হাত দিবি না। না হচ্ছে তো মনে হচ্ছে নিচেরটা। হ্যাঁ নিচেরটা কি? না না ওটা ফুল, ওটা ঠেকে আছে, ওটাকে তুলে দে তো উপরে। মাটির হ্যাঁ একদম উপরে, মাটিতে যেন ঠেকে না থাকে। এটা আরো একটু এই পাশে হয়ে গেছে। এখানে কাঠিটা গেল কই? টাক নিয়ে চলে গেছে নাকি? এখানে আরেকটা কাঠি ছিল তো। হ্যাঁ বাসা বানাচ্ছে হয়তো, নিয়ে চলে গেছে। কি ভালো লাগছে পিটুনিয়া গুলো। ও ওই পাশেও তো হয়েছে রে পিটুনিয়া। কোন পাশে? হ্যাঁ ওই হয়েছে তো। এ দেখো তুমি? না এটা আমি আজকে তো সকালে উঠিনি। এই হচ্ছে টান, এই দাঁত থাকে তাদের মধ্যে তো বোঝা না। এই কি করলি তুই? এটা তুই বলটা নিয়ে আসবি? তো বড় হয়ে গেছে দেখ। হ্যাঁ উপরেরটা যতক্ষণ আমার হাত পুরো ততক্ষণ কিছু হবে না, বুঝতেই পারছি না। এটার কাঠিটা গেল কই আমি বুঝতে পারছি না। আর একটা কাঠি থাকার কথা। এই যে লাল শাকও হয়েছে দেখেছিস, অনেক লাল শাক হয়েছে। হ্যাঁ সব কিছু বাড়ছে। কি রে কিনি কেন করছিস দেখি সত্য? না না এটা কি? না এটা কি রে? কি দেখতো? এখন গাছে ওষুধ দিচ্ছে। লেবু গাছগুলোর পাতাতে দেখা যাচ্ছে পোকা, তারপর জবা গাছে মিলিবাগ, গাছে জল দিচ্ছে। হ্যাঁ ও বলতে হয় না, নিজেই এগুলো করে, ভালোবাসে। অন্যের বাড়িতে এসে একটু জল দিয়ে যায় গাছে। সন্ধ্যা বন্ধুরা, গোটা সেদ্ধ তো সমস্ত কিছু সকালে জোগাড় করে রেখেছিলাম, বিকেলবেলা সন্ধ্যা ফুল তুললাম। আর আমি নিজেও ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন আমি গোটা সেদ্ধর রান্নাটা করব। আমাদের এই যে গ্রিন মুগ এটা লাগে, তো এটাকে একটুখানি বেছে নিতে হবে, আর এটা শুকনো খোলায় ভেজে নিতে হবে। লাগবে কড়াইশুঁটি, এই যে 1 বাটি কড়াইশুঁটি নিয়েছি। আর শীষ পালং তো মানে লাগবেই, যেমন এই যে পালংয়ের যে শীষগুলো হয়ে যায় না, এই পালং লাগে। পালং শাকের মধ্যে শীষ পালং, সজনে ফুল লাগে। আমার শাশুড়ি বলতো, কিন্তু অনেক সময় দেখতো যে জোগাড় হতো না, তো দিতেও না, আবার দিত। তো এখানে যে গোটা গোটা বেগুন, খুব ছোট বেগুন হলে খুব ভালো হয়। গাছের যে বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো একটুখানি ধরো ভালো, মানে এই সাইজটা হলে ভালো হয়, কিন্তু এই সাইজের বেগুন পাইনি। এরকম 2টো বেগুন ছিল। আর বাজার থেকে যেগুলো কিনেছে এরকম বড় বেগুন, এইগুলো ছোট ছোট হলে সব থেকে ভালো হয়। শিম 6টা এরকম গোটা লাগবে, কড়াইশুঁটি 6টা গোটা লাগবে, মানে ষষ্ঠী মানে হচ্ছে 6টা, এরকম গোটা আলু 6টা, এরকম। আমার শাশুড়ি মা যেটা দিতেন স্পেশালি সেটা হচ্ছে বাঁধাকপি দিতেন। যা যা দিতেন আমি আর কি সেটা বলছি। আমার শাশুড়ি মার মতো এত ভালো গোটা চচ্চড়ি আমি কোথাও খাইনি। সত্যি কথা বলতে কি ভীষণই ভালো করতো, মানে সুনাম ছিল। সুনাম বলে না কোনো কোনো রান্নার স্পেশাল ব্যাপার, সেই সুনাম ছিল গোটা চচ্চড়ি। তো আমি সেই সাথে শিখেছি আর সেটাই করি। তো গোটা চচ্চড়ি মানে হয়তো অনেক সময় কি আমার শাশুড়ি সজনে ফুলের অভাবে, সজনে ফুলটা অনেক সময় দিত না, কিন্তু বলতো যে সজনে ফুলও দেয়। তো আমার যেহেতু বাড়িতে আছে তাই আমি মনে হলো সজনে ফুলটা দেওয়া যাক। আর এখন আমি গোটা সেদ্ধটা করে রাখবো। ভাত তো দুপুরেই করেছি, জল ঢেলে দেবো। দুপুরে জল ঢালা হয়নি, রাত্রে জল ঢেলে দেবো। আর করব কুলের চাটনি, যেটা কিনা ওই বাসি হলেই খেতে ভালো লাগে, মজবে। কুলের চাটনি 6টা কুল বোটা সমেত রাখবো, বাকি ফাটিয়ে দিলেও হবে, যেমন খুশি দিলেই হবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু 6টা বোটা সমেত দিতে হবে। আর এইগুলো না অনেকে হয়তো এই রান্নাটাকে ঠিক ভালো, মানে বিশেষ করে বাঙালরা, আমি নিজে বাঙাল বাড়ির মেয়ে হয়ে আমি বলছি, বাঙালরা এই রান্নাটাকে খুব মজার ছলে নেয়।
যে সেদ্ধ, হ্যাঁ গোটা গোটা সেদ্ধ, কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু গোটা গোটা সেদ্ধ করতেন না, এক এক বাড়িতে এক এক রকম। কিন্তু এটার একটা সায়েন্টিফিক কারণ আছে, এই সময় এই জিনিসগুলো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। যারা পাবে এই জিনিসটা তারা খাবে, অবশ্যই খেও। কেননা এই যে গোটা সমেত দিচ্ছে, এই যে গোটা দিচ্ছে খোসা, তারপরে উপকরণগুলো প্রত্যেকটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আর এই যে শরীরটাকে না ঠান্ডা দিয়ে, মানে এবার গরম পড়বে, আস্তে আস্তে গরম পড়বে, তো এইটা দিয়ে শীতল ষষ্ঠী মানে শরীরটাকে একটু ঠান্ডা করতে হয়। আমরা অনেক সময় কি হয়, অনেক রিচ খাবার খাই, অনেক কিছু খাই, তো একটা দিন সেদ্ধ খাবার খেলে কিছুটা আমাদের ওই ফ্যাট জাতীয় জিনিসটা কম খাওয়া হয়। যদিও আমার শাশুড়ি মা কিন্তু তেল ছাড়া করতেন না, আমরা তেল দিয়েই করি, একদম শুকনো শুকনো, কোনো ঝোলের ব্যাপার নেই, চচ্চড়ি চচ্চড়ি যেটা বলে এত শুকনো শুকনো সেরকম হবে। তো চলো এটা করে নিই, এর আগেও আমি দেখিয়েছি, তাই হয়তো সমস্ত কিছু ডিটেলসে দেখাচ্ছি না, তবু আমি এর যে মাহাত্ম্য বাকি রান্নাটার কি প্রসেসিং বাকি সেটা একটু একটু তোমাদের বললাম। তো মা কি করতেন, এই যে এটাকে শুকনো কলায় আর কি ভেজে নিতেন, তার মধ্যে একটা বেশ সুন্দর গন্ধ হতো, এটা যখনই ভাজা হবে তখন সুন্দর গন্ধ হয়, এই গন্ধটা এই রান্নাটার মধ্যে মানে একটা স্পেশাল ব্যাপার। আর এই জিনিসটা টাটকা খাওয়ার থেকে বাসি খেতে বেশি ভালো, তার কারণ এটা মজে যায়। আজকে যে যতটা না ভালো লাগবে, কালকে এর থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলো করি, আর কথা বলবো না, কেননা এটা করতে অনেক সময় লাগবে। এখন বাজে হচ্ছে 7:10, দেখো ঘড়ির কাঁটা 7:10 বাজে। তো এই আমি শুরু করলাম, কতক্ষণ লাগে সেটাই হচ্ছে ব্যাপার, মনে হয় অনেকক্ষণই লাগবে, মোটামুটি ঘন্টাখানেক তো লাগবে, এগুলো মুছতে মুছতে অনেক সময় নেবে। আচ্ছা কুলটাও আগে করে নিলে হয়। খোলা ছিল? ও ওই তো ঢুকে পড়েছেন? আচ্ছা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাখুন, বসুন, বসো। বসো, হ্যাঁ বসুন। আর আমি একটুখানি আমার গোটা চচ্চড়ি হয়ে গেছে। এখানে দেখছো কতটা হয়েছিল, ধরছিল না, এখন কতটুকু হয়ে গেছে। এইবার এটা আজকে তো খাওয়া হবে না, কালকে খাওয়া হবে, এটা মজে যাবে। যদি শক্তও থাকে এগুলো মজে গিয়ে কালকে একদম ঠিকঠাক হয়ে যাবে। তো চলো, এই তো হলো এখনকার কাজ। কুলের অম্বল হয়ে গেছে, সব আর কি বাসি খাবো। আমাদের দই খেতে হয়, কলা খেতে হয়, এসব মানে যত ঠান্ডা জিনিস, মানে আমরা যদি ঠান্ডা খাই নাকি সন্তান একদম শান্ত শিষ্ট ঠান্ডা থাকে, মা এরকম বলতো। আদৌ কি তাই? তাই নয়, আসলে মেন হচ্ছে নিজের শরীরটাকে ঠান্ডা করা। আর এই সময় ওই যে অ্যান্টিপক্স, যাতে যেসব খাবার খেলে আর কি পক্সের জীবাণু নষ্ট হয় সেই সব খাবারগুলো খাওয়া। যাই হোক, একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাই এটা কেমন হয়েছে। কালকে তো এই সব বাটি আর কন্টেনার তো সব একে ওকে দিতে 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 শেষ। টিফিন বক্সে ধরো কত ঘরে যাবে, খাবো আমি আর আমার কর্তা, আমার ছেলে সব খেতে চায় না, কিছুতেই খাবে না। আমাকে বলে দিয়েছে এগুলো আমি তো এগুলো খাবো না, আমার জন্য কি করবে? হ্যাঁ দেখি ওর জন্য কি করবো, ওকে গরম গরম ভাত, গরম সব কিছু করে দিতে হবে, ও খাবে না। খেলেও হয়তো একটু একটু চেখে দেখবে, সেরকমভাবে খাবে না। আজকের মতো তো এখানেই ক্ষান্ত দেবো। রান্না বান্না সকাল থেকে প্রচুর খাটুনি হয়েছে, এটা কোটা,
এমনি সংসারে তো রান্না বান্না আছে, এটা কোটা টোটা অনেক কিছু, মানে কত কুটলে তবে অতটুকু হয়, এটা একদম শুকনো শুকনো করতে মজে 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 ওরকম হয়। তো চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।